মিমি ইজ নট হিয়ার। মিমি এখন নুসরাতের খুব দুঃখ মিমি নেই এখানে। তোমার হচ্ছে এক্স্যাক্টলি তুমি রোম্যান্স করেছো ওকে ছবিতে। অবশেষে মুখ খুলেছে মিমি চক্রবর্তীকে নিয়ে নুসরাত জাহান। একটা সময় বনুয়া সম্পর্ক যেন টলিউডের খুব সুন্দর ছিল, যেটি দেখে সকলেই হিংসা করত। তাদের দুজনের মধ্যে এতটাই ভাব ছিল যেন মনে হতো তারা দুই বোন একই মায়ের পেটে। তবে হঠাৎই শেষ সম্পর্ক ভেঙে যায়, কারণ হিসাবে কোনো কিছুই সামনে আসেনি। তারা দুজনাই গোপন রেখেছিল আসল কারণ। তবে সময় যাওয়ার সাথে সাথে বেরিয়ে এসেছে আসল সত্য। দুই বোনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় ইয়াস দাশগুপ্তকে নিয়ে। যখন গ্যাংস্টার মুভি করে ইয়াস দাশগুপ্ত মিমি চক্রবর্তীর সঙ্গে, তখনই মিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল ইয়াস দাশগুপ্ত। তারপর নুসরাত জাহান, মিমি চক্রবর্তী ও ইয়াস দাশগুপ্ত পরিচালিত ছবি ছিল সেন্টিমেন্টাল, যেই ছবিতে মিমি চক্রবর্তীকে ছেড়ে দিয়ে সে নতুন করে নুসরাতের প্রেমে পড়ে। আর যেই বিষয় নিয়েই দুই বনুয়ার মধ্যে ঝগড়া অশান্তি সৃষ্টি হয়, পরক্ষণে দূরত্ব। তারপর থেকে কখনোই মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানকে একসঙ্গে দেখা যায়নি। এবার একটি ইন্টারভিউতে নুসরাত জাহানকে বলতেই শোনা গেল যে তুমি মিমি চক্রবর্তীর সঙ্গে অনেক রোম্যান্স করেছো। অন্যদিকে মিমি চক্রবর্তীও বিস্ফোরক মন্তব্য করেছিল, যেখানে মিমি চক্রবর্তী বলেছিল অনেক মানুষকে অনেক বেশি বিশ্বাস করে ঠকেছি, আর ঠকতে চাই না। এতবার বিশ্বাস ভেঙেছে, এতবার নিজের লোকের থেকে, ভালোবাসার লোকের থেকে বিশ্বাস ভেঙেছে, আমার না ওই জায়গাটা করতেই পারি। সেই পডকাস্টে মিমি চক্রবর্তীর নাম করেই নুসরাত জাহান ও ইয়াস দাশগুপ্তের কথা বলেছিল, কারণ ইয়াসকে মন দিয়েছিল মিমি চক্রবর্তী। অন্যদিকে খুব ভালো বন্ধু হয়ে প্রতারণা করেছিল মিমি চক্রবর্তীর সঙ্গে নুসরাত জাহান, শুধু ইয়াসকে পাওয়ার জন্য। তবে আজ আবারও নুসরাতের মুখ থেকে বেরিয়ে গেল ইয়াসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মিমি চক্রবর্তীর। সব মিলিয়ে কারণ বেরিয়ে এলো তাদের বিচ্ছেদের।